মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। একদম অসাধারণ। তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি কেবলমাত্র ভেটকি মাছের পেটি নিয়ে নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানো যতটাই সহজ, খেতে অত্যন্ত সুস্বাদু। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। কড়াটা তাই গরম হতে থাক। একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, যাতে মাছ ভাজার সময় কড়ার গায়ে না লেগে যায়। সমস্ত মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। সামান্য একটু গোটা গরম মশলা থেঁতো করে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দুটো তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা তা একটু ভাজা হতে থাক। পরিমাণ মতো একটু টক দই ফাটিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যে টমেটোটা পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ফেটানো টক দইটাকে দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু স্বাদ মিষ্টি ও রেসিপির সুন্দর রঙের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি ভালো করে। যে বাটিটায় টক দইটা ফাটিয়ে রেখেছিলাম একটু ধুয়ে জল দিয়ে নাড়িয়ে দিলাম, যাতে না মশলাটা পুড়ে যায়। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা ভালো মতো মাছের মধ্যে মিশে যায়। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এই রেসিপিটার মধ্যে বেশি পরিমাণে জল দেওয়া হয়ে গেলে এই রেসিপির টেস্টটা একটু কমে যাবে। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। কিছুক্ষণ পরে রেসিপিটা প্রায় অনেকটা হয়ে এসছে। রেসিপিটার মধ্যে থেকে অনেকটাই তেল ছেড়ে গেছে এবং রঙটাও খুব সুন্দর উঠে এসছে। আমি এখানে গার্নিশের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আজকের এই ভেটকি মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের একটা লাইক কমেন্ট আমার নতুন রেসিপি বানাতে অনেকটাই হেল্প করে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরের দিনে নতুন রেসিপিতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।